জীবনে সফলতা অর্জন করা অতটা সহজ নয়। সফলতা অর্জন করতে হলে নিজে পরিশ্রম করে সফলতা অর্জন করে নিতে হয়। নিজে সফলতা অর্জন করার ভিতরে যে আনন্দটা থাকে অন্য কেউ করে দিলে কখনোই সে আনন্দটা তুমি পাবে না। তাই নিজের সফলতা নিজেই তৈরি করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শহর থেকে আমরা গ্রামে এসেছি, গ্রামে এসে ভ্যান টানছি। অনেকে বলতে পারেন ভ্যান টেনে কোথায় যাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। শুধু তাই নাই, এই যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন না, এই মানুষটাকে নিয়েও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর এই যে আমরা গ্রামে এসেছি, দেখেন ভ্যান টানছি। আমরা কিন্তু শহরের মানুষ, গ্রামে এসে যে পরিশ্রমটা করছি অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। গ্রামের একটা জিনিস দেখেছেন, এই যে হাঁসগুলো গেল না, কত সুন্দর দেখতে, তাই না? গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে না আসলে কখনোই উপভোগ করতে পারেন না। যারা শহরের মানুষ তারা তো চার দেয়ালের ভিতরে বন্দি হয়ে থাকে তারা সবসময়। মাঝে মাঝে মনে হয় যে এই বন্দি দেয়াল থেকে যে কখন একটু বের হয়ে ঘুরে বেড়াবো, মন চাই উড়াল দিয়ে এখানে ওখানে চলে যায়। সাথে ছিল আমরা একটা পানির বোতল নিয়ে যাচ্ছি, যদি পানি পিপাসা লাগে আবার ফের বাসায় এসে পানি নিয়ে যেতে হবে, তাই সাথে করে একটা বোতল নিয়ে যাচ্ছিলাম। আর দেখছেন ছোট ছোট বাচ্চা, ওগুলো হলো মুরগির বাচ্চা। ওই মুরগির বাচ্চাগুলো দেখতে কত কিউট, তাই না? এইগুলো গ্রামে দেখা যায়, শহরে তার দেখা সম্ভব না। এখন আসল কথায় আসি, আমরা গ্রামে এসেছি, আমাদের ছোটোখাটো একটা খামার আছে। যেই খামারটা আমাদের নিজেদের ইনশাল্লাহ। হয়তো ছোট থেকে আমরা শুরু করেছি, কোনো একদিন হয়তো অনেক বড় হবে। সবার দোয়া থাকলে সব কিছুই সম্ভব। তাই আমরা গ্রামে চলে এসেছি ঘাস কাটার জন্য। আমাদের এই ভ্যানটা কিনা ঘাস টেনে নেওয়ার জন্য। যেহেতু আমাদের পক্ষে এইভাবে ঘাস টেনে মাথায় করে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন না, এই মানুষটা শহরের ছেলে। এই মানুষটা প্রচুর পরিশ্রম করে সফলতা অর্জন করা যে কতটা কঠিন তা আসলে পরিশ্রম না করলে কখনোই আপনারা বুঝতে পারবেন না। এই মানুষটা সারাদিন কী করে, সপ্তাহে একটা দিন ছুটি পায়। সেই সপ্তাহে ছুটির দিনে চলে আসে গ্রামে। গ্রামে এসে এসে পরিশ্রম করে তার খামারের পিছনে। সার প্রতিটা দিনই থাকে তার হচ্ছে চাকরি। সে চাকরি যেহেতু করে, অফিস থাকে। আর অফিসের প্রতিটা দিন সকালে যায় 10টায় আর রাতে আসে 9টায়। এভাবেই তার দিন কেটে যায়। আর একটা দিন ছুটি পেলেই সে ছুটে চলে আসে এই যে গ্রামের মাটিতে। এসে এভাবে পরিশ্রম করে ভ্যান টেনে ঘাস টেনে এই যে নিয়ে যায় গরুকে খাওয়ানোর জন্য। তাহলে এটাই যে একটা পরিশ্রম না? আপনাদের প্রথমেই বললাম, জীবনে সফলতা অর্জন তৈরি করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ সেই চেষ্টাই আমরা করছি। এখানে ছিল আমাদের ঘাস কাটা মেশিনটা। ঘাস কাটা মেশিন নিয়ে এসে দেখেছি মেশিন একটু প্রবলেম দেখা দিচ্ছে, ঘাস কাটছে না। কিছু ঘাস কাটার পরে একটু শব্দ হওয়ার কারণে আমরা এই মেশিনটা খুলে দেখছিল যে কোনো সমস্যা আছে কিনা। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলা, মাশাআল্লাহ কত সুন্দর দেখছেন। কেমন হয়েছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে এই ছোট একটা ঘর থেকে আমরা বড় কিছু অর্জন করতে পারি। মেশিন ঠিক করতে করতে কারেন্ট চলে যায়। ভেবেছিল ঘাস কেটে রেখে দিব, কিন্তু তা আর হলো না। ঘাস কাটতে কাটতে কারেন্ট চলে যায়। এখানে কিছু ঘাস কেটে রেখেছি, এই ঘাসগুলো 2 দিন হবে, সেজন্য আমরা ঘরের ভিতর রেখেছি। আর কিছু ঘাস আমরা রেখেছি গোয়াল ঘরে, যে ঘাসগুলো আমরা এখনই কাটবো। কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আমরা কাটতে পারি। মেশিন ওইভাবে রেখে আমরা চলে যাই বিচেলি আনতে। আমাদের বিচেলি কেনা ছিল কিছুদিন আগে। আমরা যেহেতু গ্রামে আসতে পারিনি, সেজন্য বিচেলি আমাদের নানি শাশুড়ি কিছু এনে এনে খাওয়াচ্ছে গরুকে। আর আমরা ভেবেছি ভ্যান আছে যেহেতু, আমরা শুক্রবারের একটা দিন ছুটি পাই, সেদিন যেয়ে আমরা অনেকগুলো বিচেলি এনে দিয়ে যাব। তাই আমরা অনেকগুলো বিচেলি একটু একটু করে, এই যে ভ্যান পুরো ভর্তি করিনি, অল্প ভর্তি করে বিচেলি আনছিলাম। এরপর কিছু বাচ্চা আমাদের বলল যে আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই। যেহেতু গ্রামের বাচ্চারা তারা সব কিছুই পারে, তাই তারা আমাদেরকে না দিয়ে নিজেরাই এনে পৌঁছে দিয়ে গেলো বাসায়। শুধু তাই নয়, ও নামায়ে দিয়ে গেছে ভ্যান থেকে। বলতে পারেন বাচ্চাদের দিয়ে এত কষ্ট করাচ্ছেন। আসলে এইরা হচ্ছে আমার নানা শ্বশুরি ভাইয়ের ছেলে বাচ্চারা, তাই আমাদের কষ্ট দেখে তারা এগুলো করেছে। তাদেরকেও আমরা খুশি করেছি। এরপর এখানে অনেকগুলো ঘাস কেটে রেখে যাচ্ছি। এই যে যেহেতু রাত হয়ে গেছে, আমরা বাসায় ফিরে যাব, থাকবো না, সেজন্য আর কাটতে পারিনি। এরপর চলে আসি আমাদের গোয়াল ঘরে গরু দেখার জন্য। গরুগুলার মাথায় যখন আমি হাত বোলাচ্ছিলাম, সে অনেকটাই শান্তি পাচ্ছিল।
তেমনি আমরাও এভাবে গরুগুলো দেখলে অনেকটাই শান্তি পাই। সপ্তাহে একদিন না আপনাদের ভাইয়া যখন একটু টাইম পায় অফিসে তখনই ছুটে চলে আসে আমাদের এই গরুগুলো দেখার জন্য। আর ভিডিওটা আজ এ পর্যন্তই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আল্লাহ হাফেজ।